নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক ফলাফল। আপনারা যারা বৃষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম আপ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখুন, আমরা যখন নাক্ষত্রিক রাশিফলগুলো আলোচনা করে থাকি, নক মানে এখানে নক্ষত্রের ওপরেই কিন্তু গ্রহগুলো তাদের শুভ ফল এবং অশুভ ফল প্রদান করে থাকে। তো আমাদের এই নাক্ষত্রিক যে রাশিফল, এই রাশিফলের যে একটা পজিটিভ ভাইবস, এটা কিন্তু নক্ষত্রের ওপরেই কিন্তু ডিপেন্ড করে থাকে। নক্ষত্র যদি খুব ভালো থাকে তাহলে গ্রহগুলো কিন্তু তারাও কিন্তু ভালো ফলাফল প্রদান করবে। তো আপনারা যারা বৃশ্চিক রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মে মাস জীবনে দেখবেন নতুন নতুন আপনাদের প্রবাবিলিটি সাকসেস সফলতা এনে দেবে, কিন্তু তার পাশাপাশি আপনাদের কিছু সমস্যা তৈরি করবে। সেটা কি জানেন? আপনাদের পারিবারিক সাংসারিক জীবন এবং মনের উপর একটা স্ট্রেস, চাপা, কষ্ট, যন্ত্রণা, এইটা কিন্তু কিছুটা তৈরি আপনাদের হবে। তো এটা কিন্তু খুব সাময়িক সময়ের জন্য, বেশি দিন এটা স্টে করবে না। তো আপনারা যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখুন রাশির অধিপতি হচ্ছে শুক্র আর নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি। তো দেখুন, আপনারা বৃষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা দেখবেন রবির একটা ভালো একটা শুভ প্রাপ্তির যোগ আপনারা পাবেন। আপনারা দেখবেন এই সময় নাম যশ প্রতিষ্ঠা আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। তার কারণ দেখুন, রবি কিন্তু মীন রাশি থেকে মেষে অবস্থান করেছে, আর মেষ রাশিতে রবি তার তুঙ্গগৃহ এখানে উচ্চস্থ হয়। ঠিক আছে, আপনারা যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখুন আপনাদের মধ্যে একটা কোয়ালিটি আছে, আপনাদের মধ্যে ট্যালেন্ট, মেধা, প্রতিভা, ঠিক আছে, আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভ মেন্টালিটি, একটা শিল্প সত্তা আপনাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। তবুও আপনাদের মধ্যে ভালো কিছু কোয়ালিটি থাকা সত্ত্বেও হয়তো আপনারা এই সময় আপনারা নাম যশ প্রতিষ্ঠার ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছে কম বেশি। তো আমি আপনাদেরকে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, মে মাসে কিন্তু আপনাদের দেখবেন জীবনে কিছু অভাবনীয় পরিবর্তন, আনএক্সপেক্টেবল, যেটা হয়তো আপনারা কখনোই ভাবতে পারেননি। হ্যাঁ, দেখবেন আপনারা এই সময় নাম যশ প্রতিষ্ঠা খ্যাতি, আপনাদের গ্রহণযোগ্যতা কিন্তু বাড়তে চলেছে। এটুকু আমি আগেই আপনাদেরকে বলে আশ্বস্ত করলাম। এবার দেখুন, আপনারা যারা বৃষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের কিন্তু ভীষণ একটা তীক্ষ্ণ বুদ্ধি, আপনাদের মধ্যে একটু তেজ থাকবে। হ্যাঁ, আর আপনাদের সবথেকে বড় কোয়ালিটি, বড় গুণটা কি জানেন? লেগে থাকার একটা মেন্টালিটি। আপনারা যে যে কর্ম করবেন দেখবেন সেই কর্মটি যত সময় সম্পূর্ণ না হবে, মানে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনারা হাল ছাড়েন না। এই যে লেগে থাকা, একটা ধৈর্য, এটা কিন্তু আপনাদের জীবনে একটা পজিটিভ সাইন। আর আপনাদের মানসিকতা, ঠিক আছে, আপনাদের দেখবেন আপনাদের মনের মধ্যে একটু তেজ থাকবে। একটু তেজ থাকে। আপনাদের মধ্যে যেমন তেজ আছে তেমন কমলতাও আছে, সফটনেসও আছে, এবং আপনারা ভীষণ রেসপন্সিবিলিটি, ভীষণ দায়িত্ববান, ভীষণ যত্নশীল। কিন্তু আপনাদের একটু রাগ থাকবে, একটু ইগো, রাগ, জেদ একটু থাকবে। তার কারণ কি দেখুন, আপনারা তো রাজা, তাই না? নক্ষত্রের অধিপতি রবি আর শুক্রের রাশির অধিপতি হচ্ছে শুক্র। তার আপনাদের মধ্যে একটা লাক্সারিয়াস থাকবে, একটা আভিজাত্য থাকবে। আপনাদের মধ্যে দেখবেন একটা স্ট্যান্ডার্ড, একটা কোয়ালিটি আপনারা মেনটেন করে চলবার চেষ্টা করে থাকেন। আর আপনাদের মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটি আছে। দেখবেন আপনারা সংসারে বলুন, পরিবারে বলুন, বা আপনারা যে যে সেক্টরে যারা কর্ম করছেন, ঠিক আছে, দেখবেন আপনারা প্রচুর মানুষকে একসঙ্গে নেতৃত্ব দিতে পারেন,
পরিচালনা করতে পারেন, কনভিন্স করতে পারেন এবং আপনাদের কথা কিন্তু মানুষ শোনে। হ্যাঁ, এটুকু আমি বলতে পারি। আর দেখুন, আপনাদের মধ্যে কোয়ালিটি, গুণ এবং আপনাদের মধ্যে জানেন তো মানে একটু জাস্টিস, হ্যাঁ, মানে পর্যবেক্ষণ, আপনারা পর্যবেক্ষণ করে থাকেন। আপনাদের দেখবেন মানে আপনারা মানে পরিবারের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সকলের প্রতি ভীষণ রেসপন্সিবিলিটি, ভীষণ কর্তব্যপরায়ণ। কিন্তু সবথেকে বড় দুঃখের বিষয় কি জানেন? আপনারা যারা বৃষরাশির কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের ওপরে কিন্তু আদার্স ম্যানরা কিন্তু অতটা রেসপন্সিবিলিটি নয়। সেটা হয়তো আপনাদের লাইফ পার্টনার হতে পারে বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হতে পারে বা ফ্রেন্ড সার্কেল। দেখবেন আপনারা মানে যাদের প্রতি ভীষণ সিনসিয়ার, ভীষণ রেসপন্সিবিলিটি, ভীষণ কর্তব্যপরায়ণ, কিন্তু আপনাদের ক্ষেত্রে অতটা কিন্তু তৎপরতা তাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় না। দেখবেন আপনারা প্রচুর করবেন, অনেক কিছু করবেন, কিন্তু আপনারা রিটার্ন কি সেরকম পান? আপনারা যতটা দেন, হ্যাঁ, আপনারা দেখবেন যতটা দেবেন তার ইনসেনটিভটা অতটা আপনারা পান না। ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, আপনাদের কিছুটা রাগ, জেদ, ইগো, উগ্রতা, হ্যাঁ, এইগুলো কিন্তু আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে বা ফ্রেন্ড সার্কেল যাই বলুন, দেখবেন আপনাদের সেই সব কাছের মানুষের থেকে কিছুটা আপনাদের মানে একটা দূরত্ব তৈরি করে দেয়। ঠিক আছে? হয়তো একটা মেন্টাল ডিসটেন্স, একটা আর্গুমেন্ট কমপ্লিট এগুলো কিন্তু তৈরি হয়ে যায়। তার মানে আপনাদের মধ্যে কিছুটা উগ্রতা আছে, একটু দেখবেন আপনাদের মধ্যে একটা ডোমিনেটিং করার কিছুটা মেন্টালিটি। হ্যাঁ, আর আপনারা জানেন তো ভীষণ ক্রিয়েটিভ আর ভীষণ নান্দনিক। হ্যাঁ, আপনারা মানে খুব জাজমেন্ট করেন, সেটা লাইফ পার্টনার হোক বা জীবনসঙ্গী বা জীবন সঙ্গিনী যাই হোক না কেন, হয়তো আপনাদের সেই জাজমেন্টটা, হ্যাঁ, পর্যবেক্ষণ হয়তো তাদের কাছে দেখবেন একটু সাফোকেশন মনে হয়, যার জন্য আপনাদের দেখবেন রিলেশনের ক্ষেত্রে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। আপনারা কিন্তু ভালোর জন্যই কিন্তু চান, কিন্তু আপনাদের ভালোটা তারা কিন্তু বুঝতে পারে না। হ্যাঁ, তাদের কাছে একটু সাফোকেশন মনে হয় যে হয়তো আমাদেরকে মানে আমাদের ব্যক্তি স্বাধীনতাকে যেন খর্ব করছে। হ্যাঁ, এইটা কিন্তু তারা ভাবে, যার কারণে দেখবেন আপনাদের পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীদের মধ্যে আপনাদের কিছু কমপ্লিট আর্গুমেন্ট, একটা মেন্টাল ডিসটেন্স এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তো আপনারা যারা বৃষ রাশির মানে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মে মাস আপনাদের পারিবারিক সাংসারিক জীবনটা কিছুটা বিঘ্নিত হতে পারে, মানে সুখ শান্তির দিক থেকে। ঠিক আছে? হয়তো পরিবারের সদস্যদের মধ্যে একটা মেন্টাল ডিসটেন্স, হ্যাঁ, সংঘাত এগুলো কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, তা সকলের ক্ষেত্রে হবে না। আর আপনারা কিন্তু এই সময় দেবগুরু বৃহস্পতির একটা পজিটিভ ভাইবস আপনারা পাবেন। হুম, এদিকে এদিকে দেখুন, এদিকে রবি, বৃহস্পতি, আবার শুক্র। হ্যাঁ, রবি কিছুটা পারিবারিক জীবনে কিছুটা মানে কমপ্লিমেন্ট আর্গুমেন্ট, হ্যাঁ, হয়তো পারিবারিক জীবনে সুখ শান্তি কিছুটা বিঘ্নিত করতে পারে মানে মে মাসের প্রথম দিকে। তবে মে মাসের লাস্ট উইকের পর থেকে অতটা আর সমস্যা থাকবে না। এবার চলে আসি মূল আলোচনায়। আপনারা যারা বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মাসে হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ডিস্টারবেন্স কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হবে। মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা ভাবনা আপনাদের দেখবেন এই সময় পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত, ঠিক আছে, বা মহিলাদের গাইনোকালি কিছু প্রবলেম, ইউটিআই জনিত বা কিডনি সংক্রান্ত, ব্যাক পেন, জয়েন্ট পেন এই ধরনের কিছু মানে সমস্যা আপনাদের তৈরি হয়েছে। কারুর ক্ষেত্রে একটু চোট আঘাত, হ্যাঁ, এই ধরনের। তো আপনাদের এই সময় কিন্তু খাদ্যের প্রতি একটু নিয়ন্ত্রণ আনতে হবে। যাদের হেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের প্রতি একটু নিয়ন্ত্রণ আনুন। দেখবেন এই মে মাসের মানে পর থেকে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু ভালো হবে। আর মে মাস সবথেকে আপনাদের মানে মানে শুভ দিক, আপনাদের সাকসেসের দিক।
আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। আপনাদের বিজনেসের ক্ষেত্রে ধরুন যারা একটু মানে ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা বিজনেস পারপাসে যারা মানে টাকা ইনভেস্টমেন্ট করে একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, আপনাদের বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং হতে চলেছে। সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনারা দেখতে পারবেন যে ফিনান্সের জায়গাগুলো মানে আগের তুলনায় অনেকটাই এনহান্সড আপনারা করতে পারবেন। আর আপনারা দেখুন এই সময় মানে আপনারা যাই উপার্জন করছিলেন তার বেশিরভাগই ব্যয় হয়ে যাচ্ছিল, ঠিক আছে? আপনারা সেভিংসটা সেরকম করতে পারছিলেন না। মে মাস থেকে দেখবেন, মে মাসের মধ্যভাগের পর থেকে আপনারা কিছুটা হলেও দেখবেন সেভিংসটা কিন্তু করতে পারবেন। সেভিংসের জায়গাটি কিন্তু শুরু হয়ে গেল। আপনারা দেখবেন মে মাসের পর থেকে প্রত্যেক মাসে কিছু না কিছু আপনারা সেভিংসটা কিন্তু করতে পারবেন। আর আয় ব্যয় ভাব কেমন থাকছে? আপনাদের আয় ভাব ভালো থাকবে। একাধিক সোর্স অফ একাধিক সোর্স থেকে আপনাদের অর্থের একটা আগমন ঘটতে দেখা যাবে, ঠিক আছে? আর আপনারা দেখবেন এই সময় কিছু লাক্সারিয়াস কিছু গেজেট, স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, হ্যাঁ, নতুন বাহন, ভবন, ফ্ল্যাট বাড়ি আপনারা ক্রয় করতে পারবেন। আর যারা ধরুন ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হয়তো স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত কিছু মামলা বা হয়তো কারুর ক্ষেত্রে হয়তো আহ, মিথ্যা কোনো অ্যালিগেশন, হ্যাঁ, যাদের এই ধরনের কিছু সমস্যা বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জ্বর যাদের তৈরি হয়েছে, দেখবেন আপনাদের মে মাসের পর থেকে, হ্যাঁ, আপনারা দেখবেন মানে কিছু কিছু আইনি জ্বর থেকে আপনারা রিল্যাক্সেশন পাবেন, রিলিফ পাবেন, ঠিক আছে? আর যাদের হয়তো একটু মানে দীর্ঘ দিন ধরে আপনাদের যাদের কোনো ক্ষেত্রে স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি বা ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা চলছিল, দেখবেন এই বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের সেই আইনি জট কেটে মানে অনেকটাই কেটে যাবে, ঠিক আছে? আর আপনাদের বিবাহের ক্ষেত্রে বলবো এই মে মাসটা আপনাদের শুভ মাস হতে চলেছে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের এই মাসটা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় একটু চোট আঘাত, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, বা পিতামাতার হেলথ হ্যাজার্ড বা হসপিটালাইজ কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনারা এই মাসটা একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে অতটা সমস্যা হবে না। আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, হয়তো আপনাদের মধ্যে মানে কারুর ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, ইগো, রাগ, জেদ, হ্যাঁ, বা হয়তো ভুল বোঝাবুঝির কারণে আপনাদের দীর্ঘদিনের সেই সম্পর্কের রিলেশনের জায়গাটিতে কিছুটা একটা মানে টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো। আপনাদের দেখবেন রিলেশনের জায়গাটি ভালো হবে মে মাসে। আর আর কারুর ক্ষেত্রে দেখতে পারবেন যে মে মাসের মোটামুটি লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের লাভ রিলেশনের জায়গাটি কারুর ক্ষেত্রে বিবাহের একটা সম্বন্ধ তৈরি হবে। হয়তো আপনাদের পরিবারের মানে গার্জিয়ানরা হয়তো আপনাদের সম্পর্কটা মেনে নেবেন, হ্যাঁ, এই ধরনের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু মে মাসটা একটু সমস্যা থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে ইগো, রাগ, জেদ, হ্যাঁ, বা ডোমিনেট একটা মানে টেন্ডেন্সি মেন্টালিটির কারণে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে আর্গুমেন্ট, হ্যাঁ, কমপ্লিট অ্যাগ্রেশন, ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। দেখবেন আপনাদের মধ্যে কারুর ক্ষেত্রে হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হয়েছে। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি কিন্তু একটু সমস্যা কম বেশি থাকবে। বিশেষ করে আপনারা যারা বৃষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তা সকলের ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই। আর আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু ভালো হতে চলেছে। যারা হাই স্টাডি করছেন, মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আর আপনাদের দেখবেন মানে এই মে মাসের পর থেকে বিদেশ যাত্রার একটা শুভ যোগাযোগ, কমিউনিকেশান কিন্তু তৈরি হবে। সেটা আপনারা বছরের মধ্যভাগের পর থেকেও যেতে পারেন, বা এই বছরের মানে শেষ ভাগের দিকেও কিন্তু আপনাদের একটা সুযোগ কিন্তু তৈরি হবে। মোটামুটি এই বছরে আপনারা যেতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তো মে মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের এই শুভ যোগাযোগ, কমিউনিকেশানটা তৈরি হচ্ছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের এডুকেশনের জায়গাটিতে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু মানে মানে শিক্ষার্থী বিদ্যার্থীদের এডুকেশনের জায়গাটি মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। তো মে মাসের পর থেকে এডুকেশনের জায়গাটি ভালো হবে, এটুকু আমি বলতে পারি।
আর বিবাহের ক্ষেত্রে তো বললাম শুভ, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই মাসটি শুভ হতে চলেছে। যারা জব চার্জ করছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু এই মাসটা কিন্তু খুব একটা মানে গোল্ডেন টাইম, আমি এইটুকু বলতে পারি। আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন বা হয়তো যাদের আকস্মিক জব লস হয়ে গেছিলো, আপনাদের কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা পাচ্ছিলেন না, সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছিল, তো আপনাদের দেখবেন এই সময় ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে, ঠিক আছে। আর আপনারা দেখবেন কেউ কেউ বৃষরাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা, আপনারা ধরুন আগে কোনো এক্সাম দিয়েছিলেন, তার হয়তো ফলাফলটা প্রকাশ হয়নি, বা কেউ কেউ হয়তো সিলেকশন হয়ে আছেন কিন্তু জয়েন্ট লেটারটা আপনারা পাচ্ছেন না। আপনাদের দেখবেন আকস্মিকভাবে হয়তো আনএক্সপেক্টেবল, হ্যাঁ, হয়তো জয়েন্ট লেটারটা চলে আসতে পারে। আপনাদের এই মে মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের কমিউনিকেশন যোগাযোগটা ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা একদম টেনশন করবেন না, জুন জুলাই মাস কিন্তু আপনাদের একটা গোল্ডেন টাইম। যত মাস এগোবে আর আপনাদের সমস্যা মিনিমাইজ হতে থাকবে, আর সাকসেসের চাকাটা ততটাই ঘুরতে থাকবে, এইটুকু আমি বলতে পারি। আপনারা ভীষণ স্ট্রেসের মধ্যে আছেন, ভীষণ হতাশা ডিপ্রেশন মনের মধ্যে তৈরি হয়েছে, নিজের উপরে কনফিডেন্স লেভেলটা একটু হারিয়ে ফেলছেন কোনো কোনো সময়, একদম হারাবেন না। আপনাদের মানে লেগে থাকা, হ্যাঁ, মেন্টালিটি আছে, ধৈর্য আছে। আপনারা যে কোনো কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেলে আপনারা সহজে হার মানতে চান না, আর হার মানবেনও না। মানুষের জীবনে যখন বেশি সমস্যা এসে দাঁড়িয়ে যাবে, তখন বুঝবেন যে আপনাদের সামনের সময়টা ভালো হতে চলেছে। একটা কথা আছে না, রাত যত গভীর হয় ভোরের আলো তত স্নিগ্ধ হয়। তো আপনারা আপনাদের এই যে একটা সমস্যা ফেস করছেন, যে একটা ঘোরপাকের মধ্যে পড়ে গেছেন, এখান থেকে 100% কামব্যাক করতে পারবেন, এটুকু আমি অনেস্টলি দায়িত্ব নিয়ে বলতে চাই। আমি বাড়িয়ে কিছু কথা বলছি না। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, পারিবারিক সাংসারিক জীবন, দাম্পত্য জীবন নিয়ে কিছুটা সমস্যা এ মাসেও থাকবে, ঠিক আছে, কিন্তু আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু অনেকটাই স্ট্রং হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যারা জব চার্জ করছেন দেখবেন আপনারা, ওই তো বললাম, আপনাদের ভালো যোগাযোগ তৈরি হবে। যাদের জব লস হয়ে গেছে আপনারা দেখবেন এই সময় হয়তো কোনো কোম্পানি আইটি সেক্টরে হতে পারে, বা কোনো গভর্নমেন্ট জব। এখন দেখুন গভর্নমেন্ট জব তো এখন অনেকটাই কমে গেছে না, সকলে তো আর গভর্নমেন্ট জব পাবে না। তো আপনারা মানে যে কোনো সেক্টরে আপনারা কর্মটা পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এখন গভর্নমেন্ট জব অনেক কমে গেছে, তো কোম্পানি আইটি সেক্টর আছে, বা আরও ফিল্ডের মধ্যে আপনারা যারা আছেন, ধরুন যারা সেলফ প্রফেশনের মধ্যে মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, বা যারা পার্লারের বিজনেস করছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা স্ক্রিপ্ট রাইটার, মেকআপ আর্টিস্ট, ঠিক আছে, বা যারা ধরুন ছোটো পর্দায় বড় পর্দায় আপনারা অভিনয় করছেন, যারা সেলুলার জগতের মধ্যে আছেন, যারা কিছু মানে শৌখিন লাক্সারিয়াস কিছু গেজেটের বিজনেস আপনারা যারা করছেন, আপনাদের কিন্তু বিজনেসের জায়গাটি ভীষণ ভালো হতে চলেছে। আর আপনারা যারা ধরুন সরকারি জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে জব করছেন, দেখবেন আপনারা এই সময় মানে পদমর্যাদা পাবেন, আপনাদের প্রমোশন হবে, আপনাদের নাম যশ প্রতিষ্ঠা, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তো আপনারা যারা বৃষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মে মাস আপনাদের জীবনে নতুন নতুন কিছু মানে প্রবাবিলিটি, আপনাদের মানে আকস্মিক কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে। তো দেখুন আমি এই যে কথা বলছি, আমার একটু সমস্যা তৈরি হয়েছে, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, আপনারা মনে কিছু করবেন না, ঠিক আছে। তো যাই হোক, আপনাদের এই মাস অনেকটাই ভালো যাবে, মে মাস। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আজ তাহলে আসি, আবার আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আর কয়েকদিন পরে আমি লাইভ ভিডিও দেব এই মে মাসের মাসিক রাশিফল, আপনারা দেখবেন। আর আপনারা আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখছেন আপনাদের প্লেস বা স্থানটা লিখে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো
আপনারা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন। দেখুন, আমার একটু গলার একটু সমস্যা তৈরি হয়েছে, যার জন্য আমি কথা বলতে গেলে আমার কথাটা একটু বেঁধে যাচ্ছে, বলতে একটু অসুবিধা হচ্ছে। আপনারা মনে কিছু করবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।